আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার এতটুকু আগ্রহ ইচ্ছে কোনোটাই নেই। আর কেন নেই সেটা আমার মতো যারা সাধারণ মানুষ আছে সেটা ভালোই জানে। জানার কথা। তবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের রাজনীতিক অবস্থা যেটা চলছে সেখানে আমি সাধারণ মানুষ হিসেবে যদি বলতে চাই সেটা নিজস্ব মতামত হতে পারে কিংবা সাধারণ মানুষের মতামত হতে পারে। কেন মতামত এটার কথা বলছি, কেন এই অভিযোগের কথা বলছি? যখন আমরা সাধারণ মানুষ গত ১৭ বছরে ১৮ বছরে নিজস্ব কিছু ব্যক্তি স্বাধীনতা, নিজস্ব কিছু অধিকার থেকে বঞ্চিত হয়েছি। সেখান থেকে এই অভিযোগটা চলে আসে। আসলে আমরা কি আদৌ সেই বন্দিত্ব থেকে বের হতে পারলাম নাকি? পেরেছি নাকি? আমার কিন্তু মনে হয় না যে আসলে আমরা পেরেছি। কারণ সেই স্বৈর শাসনটা যেভাবে চলেছিল সেই প্রেক্ষাপটটাই আবার মনে হচ্ছে আবার তৈরি হবে। সেটা কেন মনে হলো? সেই প্যাটার্ন, সেই পোস্টার, সেই চিন্তা, সেই ধারা কোনো পরিবর্তন নেই, সংস্কার নেই। আর সেটা সংস্কার হওয়া প্রয়োজন নাকি? সেটা সংস্কার হওয়াটা দরকার। আমরা সাধারণ মানুষ চাই। সেই সৌর শাসনকে দমন করলাম কেন? এত মানুষের রক্ত, এত মানুষ চলে গেল কি কারণে? জীবন দিল দিনের আলোতে, রাতের আঁধারে কেন? সে প্রশ্নে আমরা যারা রাজনীতি করি সেটা কি কখনো একবার নিজেকে প্রশ্ন করি? কি চাইলাম, কি হইল? আমাদের কি দরকার, আমরা কি করি? আসলে দুঃখ হয়, অনেক দুঃখ হয়। এই বাংলাদেশ নিয়ে, নিজের দেশ তো, মাতৃভূমি, আফসোস হয়, কষ্ট হয় যে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের যারা দেশ পরিচালনা করবে তারা কি চাচ্ছে, কেমন ভাবে দেশ পরিচালনা করা উচিত সেটা কি একবার চিন্তা করে? আমার মনে হয় না। আর তারা কি চিন্তা করে আমরা দূরে থাকা সাধারণ মানুষ কিছুটা আন্দাজ করতে পারি, কিছুটা না, অনেক বেশি আন্দাজ করতে পারি। আর আন্দাজ করতে পারি বলে আমরা সেই ভরসার জায়গাটা তৈরি করতে পারি না, ভরসার জায়গাটা তৈরি হচ্ছে না। এটা কি আসলে হওয়া উচিত? আমাদের আসলে এটা হওয়া উচিত না। দুঃখ লাগে, কষ্ট লাগে, ক্ষোভ তৈরি হয়, অস্থিরতা তৈরি হয় এখানে। এমন হওয়া উচিত? উচিত না। কিন্তু এই উচিত অনুচিত আমাদের যারা প্রতিনিধিত্ব করে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করে, দেশ পরিচালনার যারা নিয়োজিত, সেটা চিন্তা করে না। আইন, প্রশাসন প্রত্যেকটা জায়গায় তার যে সঠিক প্রয়োগটা সেটা কেমন করা উচিত? প্রত্যেকটা জায়গায় ভেজাল। ভেজাল ছাড়া কিছু নেই। ভালো লাগে না এই দেশ।